Breaking news. J News. Entertainment is right. বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের যত দিন এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। এই আবহেই বৃহস্পতিবার 16 এপ্রিল মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক জনসভা ও নির্বাচনী ইস্তেহার প্রকাশ কর্মসূচি। মহেশতলার পুরাতন ডাকঘর সবুজ সঙ্গের মাঠে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সুভাষিস দাস, বর্তমান বিধায়ক দুলাল দাস, কোঅর্ডিনেটর শামীম আহমেদ সহ একাধিক জনপ্রতিনিধি ও দলের নেতৃবৃন্দ। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর প্রতিনিধিদের উপস্থিতিতে সভা কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। এদিনের ইস্তেহারে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মহেশতলার দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা। এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ও স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও প্রস্তাব রাখা হয়েছে একটি দমকল কেন্দ্র স্থাপন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করতে BL&LR অফিস গড়ে তোলার। তৃণমূলের নেতৃত্বের দাবি, এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে মহেশতলার পরিকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত খুলবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আসবে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। চাপ না, এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এর আগেও আমি যখন কোঅর্ডিনেটর হয়েছি তখনও মগরাহাট, মহেশতলা এবং ডায়মন্ড হারবার তিনটা বিধানসভায় কন্টিনিউয়াস মিটিং করে গিয়েছি। বিভিন্ন সময়ে হয়তো সকালে যদি ডায়মন্ড হারবার করে থাকি, বিকালে মহেশতলায় করেছি, তার পরের দিন হয়তো মগরাহাট পশ্চিমে করেছি। তো নতুন করে কিছু আলাদা ব্যাপার নয়, এটা আমি যখন থেকে কোঅর্ডিনেটর হয়েছি তখন থেকে এটা চলছে। বিজেপি তো বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে, আগে ওই অ্যাকাউন্টে টাকাগুলো তো দিক, তারপরে অন্য কিছু কি বলছে আমরা পরে শুনবো। সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী যেদিন নমিনেশন ফিল আপ করেছিলেন সেই দিনই বলেছিলেন যে আমরা মানুষের জন্য আবার বিচার চাইতে যাবো সুপ্রিম কোর্টে। তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যেটা 23 তারিখে ভোট আছে, 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম আর কি অ্যালাউ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা লাস্ট ফেজের আছে আর কি, 27 তারিখে লাস্ট প্রচারের টাইম আছে, সেই পর্যন্ত ট্রাইব্যুনাল যেটুকু অ্যাপ্লাই করবে, যাদের নাম আর কি অ্যালাউ করবে তাদেরকে আবার ভোট দেওয়ার সুযোগ দেবে। এটা পুরো তৃণমূল কংগ্রেসের জন্য আমার নেতৃত্ব হয়। আপনারা জানেন আমাদের সুভাষিস দা বা আমি যখন প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টের কাজ করেছে মহেশতলা জুড়ে বা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, তার জন্য মানুষ, সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যখন রাস্তায় নামছে, যখন প্রচারে যাচ্ছে, তখন তারা আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছে, রাস্তায় দাঁড়িয়ে তারা সকলে আশীর্বাদ দোয়া করছে। 225-এর উপরে আসন পাবো, একদম 225-এর উপরে। ডায়মন্ড হারবার লোকসভায় 7-7 এবং প্রত্যেকটা 1 লাখের উপরে মার্জিনে জিতবো আমরা। দেখুন, আমরা তো আজকে একটা ইস্তেহার প্রকাশ করলাম, যে ইস্তেহারে 5টা পয়েন্ট আমাদের রয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং উনিও ওনার নলেজে আছে যে মহেশতলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল জমার একটা ভয়াবহ সমস্যা রয়েছে, উনি জানেন এটা। এবং যার ফলে উনি নিজস্ব পরিকল্পনা নিয়েছেন, নিয়ে উনি কিন্তু বিভিন্ন খাল কাটার কাজ অলরেডি শুরু হয়েছে। ওল্ড মণিখালের কাজ চলছে, নিউ মণিখালের অলরেডি কাটা হয়ে গেছে, আমাদের মহাদেবপুরের খাল কাটা চলছে, চিতির খালের খাল কাটা চলছে। পরবর্তীকালে যে খালগুলো রয়েছে আমাদের, সেগুলো অলরেডি আমার ডিপিআর রেডি হয়েছে। যেহেতু ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, আমরা সেই পরিকল্পনাটা ডিপিআরটা অ্যালাউ হয়নি। পরবর্তীকালে ইলেকশনের পরে উনি কথা দিয়েছেন যে একটা সারা মহেশতলা জুড়ে একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান উনি তৈরি করবেন, তৈরি করে সারা মহেশতলার যে জল জমার সমস্যা রয়েছে সেটা চিরতরে ওটা মুক্ত পাবে। দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বিধানসভায় দাঁড়িয়েছি। তো আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, আমরা ভোট চাইতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তো আমরা কেউ না, আমরা সবাই প্রতিনিধি, আমরা প্রার্থী। আসল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা, মহেশতলা থেকে বিজেপি প্রার্থী যে যুবসাথী প্রকল্প, যেটা হচ্ছে 40 বছরের পর যারা আছে তারা কোথায় যাবে, সেটা নিয়ে আপনার? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নো ডাউট চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এর কোনো সন্দেহ নেই। আমরা ম্যাডামের কাছে আপিল করবো যে 40 বছরের পরে যুবকরা কোথায় যাবে, সে নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা করবেন, নিশ্চয় সিদ্ধান্ত হবে। কিন্তু বিজেপি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, আর কিছুই করছে না। নির্বাচন কমিশন তো সব জায়গায় নির্বাচন নাকা চেকিং করেছে, ইসিআই মানে ইসিআই ইনস্ট্রাকশনে নাকা চেকিং হচ্ছে, আপনারা সবাই জানেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন
ওনারা তো সব জায়গাতেই মানুষকে হ্যাকেল করছে। এসআইআর দিয়ে শুরু হয়েছে, এসআইআর কি কম বড় হ্যাকেল নয়? 7 কোটি 10 কোটি মানুষকে হ্যাকেল করেছে এসআইআর মাধ্যমে। মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। তো এখন নাকা চেকিং চলছে, 1 কিলোমিটার যেতে যেতেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের নামিয়ে গাড়ি চেক করছে, কিছু বাকি রাখছে না, ঠিক আছে? তো সুতরাং ইসিআই এই যে ইসিআই এর যে নাকা চেকিং বলুন, এসআইআর বলুন, যে হ্যাকেল করছে মানুষকে। 29 তারিখ এবং ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ। ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর এর ফল। আপনারা দাবি রেখেছিলেন যে স্কুলে যেগুলো স্কুল আছে সেই স্কুলে মূল্যবাণী রাখা হবে, স্কুল দেখুন, আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা এই মুহূর্তে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। টোটাল ক্ষমতা নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে 15ই মার্চ বিকেল 4টের সময়, তারপর থেকে টোটাল রাজ্যের ক্ষমতা চলে গেছে হচ্ছে ইসিআই এর হাতে। দেখলেন না ওরা কিভাবে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে আইসি, ওসি, বিডিওদের এখানে খুশি ট্রান্সফার করে দিচ্ছে। যে অবজারভারদের কথা শুনছে না তাদেরকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ইসিআই যা খুশি তাই করছে। কিন্তু এইভাবে বাংলার মানুষকে ভয় দেখে ভোটে যেতে যাবে না। তার একটাই কারণ, বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। উন্নয়নের নিরিখে আমরা ভোট চাইছি। সরকারি যে সিলেবাস সম্পন্ন হবে না এই ভোটে, বুঝলাম না কি? সরকারি যে সিলেবাস, বাংলা মিডিয়াম যে সরকারি সিলেবাস, ইসিআই দায়ী টোটালি, এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এই যে বাংলার এই যে সিলেবাস গুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়ে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ইসিআই দায়ী, অবশ্যই ইসিআই দায়ী। এই যে আমাদের উন্নয়নের আমাদের ইস্তাহার, আমরা এই নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই এইদিকে নজর রাখবে, আমাদের ইস্তেহারের দিকে। একটাই ব্যাপার, যেটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল বামফ্রন্ট আমলে 12খানা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা বেড়ে 42খানা হয়েছে। তো যারা ইউথ আছেন, যারা প্রজন্ম, নতুন প্রজন্মের যারা আছে, তাদের আর পড়াশোনার জন্য বাইরে যেতে হয় না, এখন পশ্চিমবঙ্গের মধ্যেই তারা পড়াশোনা করতে পারে। এবং তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে, উন্নয়নের সাথে থাকতে। তাদের ফিউচার অবশ্যই তৃণমূল কংগ্রেস সরকার দেখবে।